আজ সন্ধ্যা 7:30 হতে চলেছে এক ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি লড়াই কলকাতা আর দিল্লির মধ্যে। যারা হারবে তারা হয়ে যাবে বিদায়। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচে যে হারবে সে হবে বিদায়। তাই ম্যাচটা হবে বাগে বাগে, নট বাগে ছাগলে। তাই ম্যাচটা আপনাকে দেখতেই হবে। আর এই ম্যাচের সঠিক প্রেডিকশন একমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রভাস, আমি অয়ন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এই ধরনের ভিডিও শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। প্রথমেই আসা যাক কেকেআর এর কথায়। কেকেআর এর ওপেনার রাহানে আর ফিন অ্যালেন। রাহানে যদি স্ট্রাইক রেট মেনটেন না করে তাহলে কিন্তু এই ম্যাচে তারা হারবে নিশ্চিত। ফিন অ্যালেন যে ম্যাচে খেলবে সেই ম্যাচে 200 রান নিশ্চিত ধরে রাখতে পারেন। এই ম্যাচে সে একটা বড় ইনিংস খেলার চেষ্টা করবে। আমার মনে হয় সে 50, আমার মনে হয় না সেই ম্যাচে 50 থেকে 60 রান করবে। আমার মনে হয় না, তোমার মনে হচ্ছে না? লিওনেল পারবে না এত রান করতে। এরপরে যে আসা যাক রঘুবংশী। বন্ধুরা, এই রঘুবংশী সেও স্ট্রাইক রেট মেনটেন করছে না। কিভাবে রান করে যদি স্ট্রাইক রেট না ঠিক থাকে? 2026-এর আইপিএল এ স্ট্রাইক রেট মেনটেন করে রান যদি না পার করতে পারে তাহলে সে রান পাওয়া বেকার। কি মনে হয়? সত্যি অবশ্যই এতে মানে 200 রানটা এখন কিছু ব্যাপার নয়। 200 রানটা এমনি চেতে যায় দেখতে দেখতেই। 18 ওভার 17 ওভারে চেস করে নিবে অন্য প্লেয়াররা। তাই একটু বেশি স্ট্রাইক রেটে খেলাই ভালো। 150 স্ট্রাইক রেটে খেলে এবার আর কিছু হবে না। এখন অন্তত 180, 190 বা 200 স্ট্রাইক রেটে খেলতেই হবে, যেমন ভৈভব আরে খেলছে। বন্ধুরা, এরপর ক্যামরান। বন্ধুরা, সে ফর্মে নেই, কিন্তু এই ম্যাচে সে একটা ছোট হলেও স্ট্রাইক রেট মেনটেন করে সে 30 থেকে 40 রানের একটা বড় ইনিংস খেলতে পারে নাকি? মনে হয় খেলাটা উচিত ওর। এবার ফাইনাল আসে যাক রিঙ্কু সিং এর কথায়। বন্ধুরা, এর আগে যতগুলো ম্যাচ জিতেছে আপনারা ভালো করে দেখবেন, একাই ম্যাচ জিতিয়েছে রিঙ্কু সিং। কি করবে সে? যেন 11টা প্লেয়ার মানে খেলছে না, যেন রিঙ্কু সিং একাই খেলছে। একাই ক্যাচ হচ্ছে, একাই ব্যাট। আপনারা কেউ যদি খেলা দেখেন তাহলে আপনাদের মনে হবে ম্যাচটা কি রিঙ্কু সিং এর সঙ্গে অন্য টিমে খেলা হচ্ছে? 11টা প্লেয়ার কোথায়? বন্ধুরা, এই ম্যাচেও রিঙ্কু সিং সে তার জান ফান লাগিয়ে দেবে সব দিক দিয়ে, ফিল্ডিং এ এবং ব্যাটে। কলকাতার বড় ভরসা তাদের বোলিং, বরুণ চক্রবর্তী। এই ম্যাচে সে 2টো উইকেট নিতে পারে। সুনীল নারায়ণ, তিনি তো প্রত্যেক বছর আমার তো মনে হয় সুনীল নারায়ণকে ওপেনার যদি লাগায় কেকেআর এর বুদ্ধিমানের কাজ হবে। সুনীল নারায়ণ যখন যেটা পাচ্ছে খেলেই যাচ্ছে কেকেআর হয়ে। তাকে নিয়ে যেন একটা খারাপ ম্যানেজমেন্টের একটা যেন কি করতেছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। একা ও কত খেলবে? নারিন ওদের একাই খেলে, নারিন কেউ নেই, শুধু নারিনের ভরসায় বসে থাকলে হবে না। কার্তিক ত্যাগী সেই ম্যাচে কটা উইকেট নিতে পারে? তা আগেই নতুন বলার, আগেও খেলেছে রাজস্থানের হয়ে অনেক আগে, কিন্তু নতুন ছেলে অত মানে নেই, মানে বেশি আউট পাবে না, একটা পেতে পারে আজকে আউট। আর কি বৈভব, হইবো আর তো অত বল ফল কিছু জানে না, খালি গিয়ে ছুঁড়ে দেয়। আমারও মনে হয় এসব প্লেয়ার চলবে না 2026-এর আইপিএল এ এসে। তাই কলকাতাকে নতুন করে উঠে আসতে হবে। যাই হোক, তবুও বলতে পারি এবারে আইপিএল এও কলকাতার বোলিং লাইন বেশ ভালো। এবার আসা যাক দিল্লির কথায়। শুরু করো দিল্লির কথা নাকি? দিল্লির দেখো কে এল রাহুল ফর্মে আছে, অবশ্যই। কে এল রাহুল, নীতিশ রানাও ভালো ফর্মে আছে। ওদের ওপেনারটা নিশাঙ্কাও হেভি ফর্মে আছে, রান করছে ভালোই রান। আচ্ছা, পাজিরা নাকি এই ম্যাচে খেলবে? কি আরে হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না, সে এসছে হয়তো খেলা হবে না, মনে হয় না হবে। পাজিরা যদি খেলে কিন্তু ভয়ঙ্কর একটা বল করবে নাকি? ও তো চলবে না, কে এল রাহুল দেখে নিচ্ছে একা। আজকে আমার মনে হচ্ছে কে এল রাহুল 100 করবে। 100 করবে না, 40 রান নাহলে 45 রান। আমার তো মনে হয় কেএল রাহুল আজকে 100 না মেরে দেয়। আমার মনে হচ্ছে যে 45 না 40 রানের মধ্যে একটা ওরা ইনিংস থাকবে, ভালো খেলবে কে এল রাহুল আজকে। কারণ তিনি এই সিজনে 400 বেশি রান করে ফেলেছেন, একটা সিজনে 150 বানিয়েছেন বাবা। আজ আমার মনে হচ্ছে স্টার্ক বেশি উইকেট পেতে পারে। মিশেলটা এবারে 3টে উইকেট পেয়ে গেছে আজকে। কুলদীপকে কিন্তু ভুলবে না। কুলদীপ আউট করছে তো, ভালোই আউট করছে। কুলদীপ কিন্তু একটা বোলার, দারুণ বোলার। আকসার প্যাটেল কি করবে? আমার মনে হয় আকসার প্যাটেল ভালো জিনিস, মানে অলরাউন্ডার হিসেবে ক্যাপ্টেন। আকসার প্যাটেল আজ ব্যাটিং এ সে একটা ভালো ফিনিশিং করতে পারে। আমার তো মনে হয় না। মনে হয় না? আকসার প্যাটেল বলে 2টো উইকেট নিতে পারে। আজকে কিন্তু হিরো হতে পারে আকসার প্যাটেল। আমার খুবই পিচ বা সবকিছু দেখে আমার মনে হচ্ছে আজকের হিরো আকসার প্যাটেল। দেখা যাক তাহলে কি হয়। আর বন্ধুরা, এই ম্যাচটা কে হারবে, কে জিতবে? 90% চান্স এই ম্যাচে দিল্লি জিতবে। আমার মনে হচ্ছে এটা আলাদা দেবো। আর মন চাইছে কেকেআর জিতুক। যতই হোক আমরা বাংলার ছেলে তো, তাই মনটা চায় কেকেআরই জিতুক। কিন্তু সব দিক দিয়ে দেখতে গেলে দিল্লির চান্সটাই মানে পিচ বা আদার্স কিছু সবকিছু ফর্ম এসব দেখলে দিল্লির চান্সটাই বেশি, কিন্তু মন চাইছে কেকেআর জিতুক। জিতলে আর কি হবে, কোয়ালিফাই তো পারবে না, যা টিমগুলো বসে আছে। আর বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।